কাতার, 3 নম্বর একটা কাতার, যেই কাতারটা হবে যাদের ভিতরে ঈমান আছে কিন্তু ভেজাল, যাদের ভিতরে ঈমান আছে কিন্তু ভেজাল, আল্লাহ তাআলা এবার এদেরকে নিয়ে বসবে নাই, তোর ঈমানের হিসাব নিকাশটা একটু দিয়া যা। ঈমানের হিসাব নিকাশ দিবি, এইবার তোর দাড়ি পাল্লায় ওজন করা শুরু হয়ে যাবে। দাড়ি পাল্লার নাম নিলি তোমার ভয় লেগে যায়। আমারে ডাক দিয়ে কইছে, আর কপাল মন্দ, আমাদের কপাল খারাপ। 16 বছর সারা জীবন শুনে আছি হুজুর রাজনীতির আলাপ করেন না, এখনো যদি সেই কথা শুনতে হয় মিজাজটা কোন পর্যায়ে যায় কোন দিন। কি কথা ঠিক না? এখনো যদি ওই কথা শুনতে হয় রাজনীতির আলাপ করেন না, আমি বলি পুরা কোরআনটা আল্লাহ রাজনীতিতে ভরে রাখছে। কথা বলেন ঠিক কি ঠিক না? পুরা কোরআন রাজনীতি। আমরা বলবো কেন? আমি এই জন্য প্রায় বলি, পাগল রে কোষ না, সার নাড়াইস না। এক পাগল সার চেনেন তো আপনারা? ছোট ছোট খাওয়া লাগে পার হইতো। আপনারা মাগুরার মানুষ, আমার গ্রামের বাড়িও তো মাগুরাই। হ্যাঁ, শাকো আছে, চার আছে, চার বলে শাকো বলে। পাগল ওই শাকো বা চারের কাছে বসে রয়েছে। এখন ওই যে একটা বাঁশ দিয়া শাকো বানানো হয়েছে, চার বানানো হয়েছে, ওইটা কিন্তু দেখবেন যদি একটু শাকোটা বড় হয় তখন মাঝে মাঝে গেলে একটু নড়ে হালকা, এই জন্য একটা আতল দেয়া থাকে। নড়তেছে আর কাছে, এই পাগল চার নাড়াইস নেই। পাগল এবার লাভ দিয়ে ঠেলে উঠে পায়, যেটা মনে ছিল না ওইটা মনে করাই দিলি। মানে আমার নুরানির অবস্থা হয়েছে এক। আমিও একই কথা কই, আমি আমার মতো পাগল রে তুই কষ্টে রাজনীতির আলাপ করিস নে, কারণ এই আলাপ করেই তো আমি 3 বার জেলে গেছি। ওই সময় ভয় পাই নাই, এখন কার গুণে কেনা গুণে? কথা বলা ঠিক ঠিক না? দিন পাল্টেছে, যুগ পাল্টেছে, আর কোন ভাই বাংলার মুসলমান পাবে না। কথা বলা ঠিক ঠিক না? ইসলামের কথা বলতে গিয়ে যদি জীবন দিতে হয় আমরা জীবন দিতে রাজি, কিন্তু ইসলাম থেকে, কোরআন থেকে, দিন থেকে দূরে সরব না। কথা বলেন ঠিক কি ঠিক না? এইবার হবে 3 নম্বর কাতার। এই 3 নম্বর কাতার আল্লাহ তাআলার আরশে আজিমের সামনে একটা দাড়ি পাল্লা থাকবে। এই দাড়ি পাল্লার ভিতরে ওজন হবে। এই দাড়ি পাল্লার এক পাশে দেওয়া হবে নেকি, আর এক পাশে দেওয়া হবে বদি। তার মানে ঈমান ছিল। ঈমান না থাকলে নেকি দেবে কোনতে? এই যে ব্যক্তির ঈমান নাই ওর তো নেকি কোনো আমল কবুল হয় না। কি বলেন হুজুর? যার ঈমান নাই তার কোনো আমল আল্লাহর দরবারে নেকি হয় না। ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, কাফির ও তো যত ভালো কাজ করুক এর নেকি পাবে না কোনোদিন। ঈমান থাকা শর্ত। কথা বলে ঠিক কিনা? 3 নম্বর কাতার হবে, এদেরকে দাড়ি পাল্লায় ওজন করা হবে। এদের কোন পাশ, ডাইনের নেকির পাল্লা ভারী নাকি বদির পাল্লা ভারী? যদি নেকির পাল্লা ভারী হয় বলবে যাও জান্নাতে যাও, আর যদি বদির পাল্লা ভারী হয় তবে বলবে যাও তুমি জাহান্নামে যাও। কিন্তু মনে রাখবা, তোমার ভিতরে যেহেতু জাররা পরিমাণ ঈমান থাকলেও আল্লাহর নবী বলেন যার জাররা পরিমাণ ঈমান থাকবে একদিন না একদিন এই বদির পাল্লা ভারী হওয়ার কারণে যখন সাজা কাটতে কাটতে একটা মেয়াদ পরিপূর্ণ হয়ে যাবে, মেয়াদ পরিপূর্ণ হওয়ার পরে আবার তোমাদেরকে জাহান্নাম থেকে আমি আল্লাহ জান্নাত দিব। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, খাঁটি ইমানদার হও তবে তুমি ক্ষতির থেকে বাঁচতে পারবা। এইবার আসেন আসল কথায় আমি আসি। খাঁটি ইমানদার কারা সংক্ষিপ্ত আকারে বলবো, বিস্তারিত কথা বলার সময় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনফালের 2 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাদের ভিতরে গুণ থাকবে 5টা।
এক নম্বরে বান্দা ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, বান্দা যখন আল্লাহর নাম স্মরণ করবে, বান্দা যখন জিকির করবে, বান্দা যখন আল্লাহর নাম ধরে ডাক দিবে, তার অন্তরের ভিতরে আলাদা একটা স্বাদ আর আস্বাদন শুরু হয়ে যাবে, অন্তরের ভিতরে আলাদা একটা মজা চলে আসবে, অন্তরের ভিতরে আলাদা একটা স্বাদ চলে আসবে। আল্লাহর নাম ছাড়ার দুনিয়ার কারোর নাম ভালো লাগবে না। ওই বান্দা হাঁটবে, চলবে, জিকির করবে, জোরে কোন কার আল্লাহর নাম স্মরণ করার জন্য পাগল, ওই বান্দা আল্লাহকে ডাকার জন্য বড় পাগল হয়ে যাবে। ওই বান্দা এমন ভাবে আমার আল্লাহরে ডাকবে, হাঁটতেছে, চলতেছে, জিকির করতেছে আল্লাহর, ওই বান্দা শুয়ে আছে, জিকির করতেছে আল্লাহর, ওই বান্দা মাঠে জমিনের ভিতরে ধান রোপণ করে, প্রত্যেকটা ধান রোপণ করে আর ডাক দে কয় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এ কলিজার টুকরা বাজার, এ নোহাটার মুসলমান, গভীর মনোযোগ সহকারে শুনবা। আজকে আমরা দুনিয়ার কত মানুষের নাম স্মরণ করি, এই যে নির্বাচনের হাওয়া চলে, আমরা তো বারবার বলি আমার ভাই অমুক, আমার ভাই তোমার ভাই, অমুক ভাই অমুক ভাই, আমার ভাইয়ের পরিচয় গরিব দুঃখী দরজায় সারা রাত ফেনা তুলে ফেললাম, 12টা নাই, 1টা নাই, 2টা নাই। এই তো গত পরশুদিন আমার মাহফিল ছিল মোহাম্মদপুর থানার বাবুখালী ইউনিয়নের রায়পুর গ্রামের মধ্যে। আমি যখন মাহফিল শেষ করে মাহফিলে যখন যাই, দেখি মাত্র কয়েকজন লোক, এই যে দলহারার পাশে চাঁদপুর গ্রাম, চেনেননি আপনারা? চাঁদপুর গ্রামের ভিতর দিয়ে আমি যখন ঢুকতেছি ভিতরে, দেখি কয়েকজন মাত্র মিছিল শুরু করেছে, মনে হয় আকাশ বাতাস প্রকম্পিত করে। এ কলিজার টুকরা বাজার, আজ দুনিয়ার কত কিছুর নাম আমরা কত জোরে বলি। এ কলিজার টুকরা বাজার, আমার জীবনটা বরবাদ হয়ে যাচ্ছে, আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে না। আমি আমার মাওলারে ডাকতে পারি না, আমি আমার আল্লাহরে ডাকতে পারি না। জিকিরের ভিতরে আমার মজা লাগে না, মজা লাগে গানের ভিতরে। আজকে এই সজীব মিয়া যদি এখানে মাহফিল না দিয়া গান দিত, এই কয়জন লোক হতো নাকি? দেখতেন এরকম 10টাও প্যান্ডেল করলে প্যান্ডেলের চারিদিকের কাপড় চুপড় ছিঁড়ে ফেলতো। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আমরা মুসলমান, আমরাও ইমানদার। আল্লাহ বলে বান্দা তুমি ইমানদার, এই ইমানের ভিতরে ভেজাল আছে, এই ইমান নিয়ে আল্লাহর জান্নাতে যাইতে পারবা না। এই ইমান তোমারে বিনা হিসেবে জান্নাত দেবে না। আর একটা কথা মনে রাখবা, 3 নম্বর কাতারে যা যদি পড়ো, হিসাব দিয়া কোনো ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে, এক চান্সে এটা কোনোভাবেই সম্ভব হবে না। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? বুজুর্গি কি দেখি हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया। तू कुजाओ सुन्नते अहमद कुजा, बा मुहम्मद कई बुवद निस्बत तोरा, बा मुहम्मद कई बुवद निस्बत तोरा। जोरे कन अल्लाहु আকবার। 1 নম্বর খাঁটি ইমানদারের গুণ হবে বান্দা হাঁটতে চলতে ফিরতে জিকির করবে কার? এ বান্দা আমার আল্লাহরে ডাকো, আমার আল্লাহ ডাকতে বলেন উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুই আমারে ডাক, আমি তোর ডাকের সাড়া দিয়া দিব। এ বান্দা তুমি যতই গুনাহ করো, অন্যায় করো, অপরাধ করো, বান্দা একটাবার চোখের পানি ফেলে আমি আল্লাহরে একবার আল্লাহ বলে ডাক দাও। দেখো আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দিয়া দিব। বান্দা তুমি দুনিয়ার মারে বারবার ডাক দিলে মা রাগ হয়ে যায়, এই এতবার কেন ডাকিস, এতবার কেন ডাকিস? কিন্তু আমার আল্লাহ ডাক দে বলে, এ বান্দা রে, তুই যত বেশি আমারে ডাকবি আমি আল্লাহর দিলটা তত বেশি খুশি হয়ে যায়। এ বান্দা বিপদে পড়েছো, আমি আল্লাহরে ডাক দাও। এ বান্দা সুখে আছো, আমি আল্লাহরে ডাকো। এ বান্দা ডুকে আসো, আমি আল্লাহরে ডাকো। আমি আল্লাহরে যদি না ডাকো, ওই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোর পরিচয় দিব না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন সূরাতুত তাহা তেলাওয়াত করবেন। আল্লাহ পাক 16 নম্বর পারার মধ্যে আল্লাহ তাআলা সূরাতুত তাহার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা
وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى আল্লাহ তাআলা রাখতে বলেন দুনিয়ার জমিনের মধ্যে যারা আমার জিকির থেকে দিলটারে সরায় নেবে, যারা আমার জিকির করবে না, আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার মধ্যে আমি একটা আযাব দিব, আখিরাতে একটা আযাব দিব। দুনিয়ার আযাব হবে মাঈশাতান দঙ্কা, বান্দা দুনিয়ায় অর্থ থাকবে, সম্পদ থাকবে, কিন্তু সুখ আর শান্তি থাকবে না। জোরে কোন শান্তি দেওয়ার মালিক কে? এই দুনিয়ার জমিনটাকে আমি এমন ভাবে সংকীর্ণ করে দিব, দুনিয়ায় কোটি কোটি টাকার মালিক হবা, দুনিয়ার ভিতরে তোমার কোথাও মজা লাগবে না। না না না, তুমি বাইরের দেশে ট্যুরে যাবা, সেখানেও তোমার মজা নাই। আল্লাহ তাআলা স্বাদ উঠায় নিবে, মজা উঠায় নিবে। সব সময় টেনশনের ভিতরে জীবন বরবাদ করে দিবা। আল্লাহ তাআলা বলেন ওই বান্দা যখন দুনিয়ার থেকে বিদায় নিবে, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তারে অন্ধ করে উঠাবো। কি করে? চোখের ভিতরে কিছুই দেখতে পারবে না, কোন দিক জাহান্নাম কোন দিক জাহান্নাম কিছুই দেখতে পারবে না। ওই বান্দা আল্লাহর কাছে ডাকতে বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, ও আল্লাহ আজকে তুমি কেন আমারে অন্ধ করে উঠাইলা? ওয়াকাদ কুনতু বাসীরা, অথচ দুনিয়ার জমিনের ভিতরে আমার কত সুন্দর দুইটা চক্ষু ছিল, চোখ দিয়ে আমি দেখতাম, হাঁটতাম, চলতাম, ফিরতাম। আল্লাহ আমার চোখ কই? আল্লাহ তাআলা ডাকতে বলবেন কাযালিকা আতাতকা আয়াতুনা, এই রকম ভাবে দুনিয়ার জমিনের মধ্যে কত নিদর্শন পাঠাইছিলাম, আমি আল্লাহ নিদর্শন স্মরণ করিস নাই, আমি আল্লাহর জিকির করিস নাই, আমি আল্লাহরে তুই দুনিয়ায় ভুলে গেছিলি। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, এ বান্দা আমি আজকে তোরে ভুলে গেলাম, তুই জাহান্নামে যাবি না, কোথায় যাবে আমি জানি না। কলিজার টুকরা বাজান, আপনাদের কাছে আমি প্রশ্ন করি, ওই কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ আমারে ভুলে যায়, ওই কিয়ামতে কি আমার পরিচয় দেওয়ার কেউ থাকবে? মা তার সন্তানের পরিচয় দিবে না, বন্ধু তার বন্ধুর পরিচয় দিবে না, ভাই তার ভাইয়ের পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না। এ কলিজার টুকরা বাজান, এ মাগুরার মুসলমান, গভীর মনোযোগ। এই কারণে দুনিয়ার জমিনের মধ্যে যারা জিকিরওয়ালা বান্দা হবে, আল্লাহর দরবারে তারা নাজাত প্রাপ্ত হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য জিকির করব কার? 2 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুম ঈমানা। 2 নম্বর বান্দার সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, অথবা বান্দা যখন কোরআনের কথা শুনে, অন্তরের ভিতর আলাদা একটা স্বাদ চলে আসে, আলাদা একটা মজা চলে আসে। গান বাজনা তার কাছে ভালো লাগে না, তার কাছে ভালো লাগে কোরআনের মাহফিল, তার কাছে ভালো লাগে কোরআন তেলাওয়াত, তার কাছে ভালো লাগে কোরআনের কথা, তার কাছে ভালো লাগে কোরআনের বাণী। কোরআন যদি পছন্দ হয়, কোরআন মোতাবেক নিজের জীবন যদি গঠন করে, আল্লাহ তাআলা বলেন আমি ওই বান্দাকে সার্টিফিকেট দিলাম, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো প্রকৃত ঈমানদার। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বিস্তারিত কথা বলার সময় নাই কলিজার টুকরা বাজান। 3 নম্বর আল্লাহ তাআলা বলেন তাওয়াক্কুল করবে কার উপরে? ভরসা করবে কার উপরে? একমাত্র আল্লাহর উপরে। 4 নম্বর আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। ঈমানদারের গুণ হবে বান্দা নিজেও নামাজ পড়বে, নামাজ প্রতিষ্ঠা করবে, নিজেও নামাজ পড়বে, নামাজ প্রতিষ্ঠা করবে, মানুষকে নামাজের দিকে আহ্বান করবে। ঈমানদার বান্দা আযান দিলে কখনো দূরে থাকতে পারে না। ওই বান্দার সামনে যখন মুয়াজ্জিন ডাক দেয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, ওই বান্দা দৌড়ায় মসজিদের দিকে। একজন ঈমানদার নামাজ ছাড়া থাকতে পারে না, একজন ঈমানদার মসজিদ ছাড়া থাকতে পারে না, একজন ঈমানদার আল্লাহ ছাড়া থাকতে পারে না। মসজিদের মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে ডাক দেয়, ওই বান্দা দুনিয়ার যত কাজ করে সব কাজ পালায়া দেয়। ওই বান্দা দৌড়ায় চলে যায় মসজিদে আল্লাহর ইবাদত করার জন্য। ওই বান্দা দৌড়ায় কোথায় আমার আল্লাহ, কই আমার আল্লাহ।
আল্লাহ। সাহাবা ইকরামের ইতিহাস পড়বেন রে বাজার। সাহাবা ইকরামের সামনে যখন মসজিদের মুয়াজ্জিন আজান দিয়ে দিত, এই রকম কিতাবের ভিতরে ঘটনা লেখে একায়েতে সাহাবা পড়বেন। নোয়াটার মুসলমান, এ মাগুরার মুসলমান, গভীর মনোযোগ। একজন সাহাবী এরকম ভাবে কাঠ কাটার জন্য জঙ্গলে গিয়েছে, কুড়াল উপরের দিকে এরকম ভাবে উঠে আছে, এইদিকে বেলাল মসজিদ থেকে আজান দেওয়া শুরু করে দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কুড়ালটা আর কাঠের উপরে ফেলায় নাই, কুড়ালটা পিছন দিক থেকে ফেলায়া এক দৌড় দিয়া মসজিদে চলে গেছে নামাজ আদায় করার জন্যে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আজ দেখবেন দুনিয়ায় যত চোর চুট্টা বদমাইশ, সুদখোর, ঘুষখোর, আরামখোর, মদখোর, জিনাখোর, দুর্নীতিকর, যা কিছু দেখবেন এরা দেখবেন বেনামাজি। কোন নামাজি ব্যক্তি দেখবেন যে ঠিক মতো নামাজ আদায় করে, ঠিক মতো যারা আল্লাহর ইবাদত করে, সে চুরি করে না, ডাকাতি করে না, বদমাইশি করে না। এই কারণে আমরা একটা কথা প্রায় বলে থাকি, বারবার বলতেছি, আর দেখা দেখির সময় নাই। আমাদের নেতা মনোনীত করব এমন একজন ব্যক্তিকে, যেই ব্যক্তিটা হবে নামাজি। জোরে কোন কথা ঠিক কিনা? যেই লোকটা হবে নামাজের ইমামতি করার যোগ্যতা রাখবে, এরকম ব্যক্তিকে নিজে নামাজ পড়বে, নামাজের ইমামতি করবে। মসজিদের মুয়াজ্জিন ইমাম যদি না থাকে, ও নামাজে দাঁড়িয়ে যাইবে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আর টালটু বাল্টু করার সময় নাই, আর এদিক ওদিক যাওয়ার সময় নাই। আমাদের দায়িত্ব হবে নামাজের পক্ষে। যারা নামাজ পড়ে, নামাজ কায়েম করে, যাদের এক নম্বর মিশন হবে, আমরা যদি সংসদে যাই, আমরা নামাজ কায়েম করব। কথা কর ঠিক কিনা? নামাজ যাদের ভিতরে থাকবে, তারা কখনো হারাম খাইতে পারে না, সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না। বিপদে পড়ে গেছেন, যায় বলবে না এত দেও তারপরে তোমার বিপদ থেকে উদ্ধার করব, এই কথা আর বলবে না। আপনার পিছনে পিছনে দৌড়াবে, নিজের পকেটের টাকা খরচ করে আপনার বিপদে পাশে দাঁড়াবে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? বলবেন হুজুর এটা কি ওলিকে একটা গল্প শোনাচ্ছেন নাকি নেতারা কি আবার ফিরি ফিরি দৌড়ায়? না, ইতিহাস পড়ো, স্বর্ণালী যুগের ইতিহাস পড়ে দেখো। হযরত ওমরের জামানা, হযরত আলীর জামানা, উসমানের জামানা পড়ে দেখো। বেশি দূরে যাওয়ার দরকার নাই, বর্তমান সময়ের মধ্যে রোল মডেল আফগানিস্তানের ভিতরে যাও, কোটি কোটি টাকা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়, কেউ তাকায়ও দেখতেছে না। টাকার বান্ডিল পড়ে আছে, কেউ তাকায়ও দেখতেছে না। এর নাম হলো ইসলাম, এর নাম হলো কোরআন, এর নাম হলো দ্বীন, এর নাম হলো মুসলমান। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আর আমাদের অভ্যাস কি জানেন? 2 টাকা যদি পড়ে পায়, কার টাকা পায় পড়ে গেছে। আর যদি কোন রকম 20 টাকা 50 টাকার নোট হয়, ডাইনে একবার তাকাইছে, বামে একবার তাকাইছে, দেহে নাই, যাই আস্তে আস্তে টাকার পরে দাঁড়ায় গেছে, পা চুলকানোর বান ধরে নিয়ে টাকা উঠায় পকেটে, তো কয় কি কথা ঠিক না? হালাল। এই হলো আমাদের অভ্যাস। কিন্তু একজন নামাজি বান্দা কখনো দুর্নীতি করতে পারে না, দুঃশাসন করতে পারে না। এটা আমার কথা না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকুরুল্লাহি আকবার। জোরে কান আল্লাহু আকবার। নিশ্চয় নামাজ অশ্লীল বেহায়াপনা কাজ থেকে বিরত রাখে। একজন নামাজি হারামখোর হইতে পারে না, একজন নামাজি সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ হতে পারে না। আর যদি দেখেন নামাজ পড়ে কিন্তু অন্যায় করে, মনে করবেন এর নামাজ নামাজের মতো না, এই নামাজ নামাজের মতো হচ্ছে না। বলবেন হুজুর তাহলে নামাজটা কেমন নামাজ হবে? একটা এক্সাম্পল দিয়ে, একটা উদাহরণ দিয়ে, কষ্ট হচ্ছে নি আপনাদের? রাগ করছেন আমার উপরে? একটাও কি আমি রাজনীতির কথা বলছি না? কোরআনের কথা। কিসের কথা? কোরআনের আয়াত ছাড়া কি আমি দ্বিতীয় অন্য কোনো কথা বলতেছি আপনাদের মাঝে? সরাসরি কোরআন থেকে আমি আপনাদের মাঝে আলোচনা করছি। এই অঞ্চলে আমি একবার না, গত বছর, আগের বছর এই মাহফিলে আলোচনা করছি। আশেপাশে অনেক প্রোগ্রাম করি। আমার ব্যাপারে জানেন আপনারা, আমার ব্যাপারে একটা খবর রাখেন। আমি দুনিয়ার আজগবি গল্প গুজব, দুনিয়ার ওই কিস্সা কাহিনী আর ওই দুনিয়ার আয়েশা ফায়েশা কথা আমি পছন্দ করি না। আমার স্টেট কাপ কথা হবে কোরআন নিয়া। কোরআনের ভিতরে যদি রাজনীতির কথা চলে আসে, আমি নুরানি ঠেকাইতে পারবো না।
আমার উপরে রাগ করেন না, যদি করতে হয় কার উপরে করে। আর আল্লাহর উপরে যারা রাগ করে রয়েছে তারা কি থাকতে পারছে এই দুনিয়ায়? আল্লাহর উপরে যুদ্ধ করার ক্ষমতা কারণ নাই। যারা চেষ্টা করেছে ধ্বংস করে দিয়েছে জোরে কণ্ঠে। এই বাংলার ইতিহাস দেখেন, বেশি দূরের কথা না, গত 1 বছর আগের ইতিহাস দেখেন, যারা 17 বছর ধরে স্বৈরাচারী করে মানুষকে অন্যায় করেছে, জুলুম করেছে, হক্কানি উলামা ইকরামদেরকে জেলখানায় আবদ্ধ করেছে, যারা ডান্ডা বেড়ি পরিয়েছে, হাত কড়া পরিয়েছে। আমাকে যখন মাগুরা জেলখানার ভিতরে নিয়ে আসে, আমার যেই জেলের ভিতরে রাখা হয়, যেই কয়েদের ভিতরে রাখা হয়, ডাক দিয়ে কয়, হুজুর কয়েকদিন আগে একজন হুজুর এখান থেকে গেছে, আপনারাও এখানে দিলাম। আমার এই মাগুরার মধ্যে মোহাম্মদপুর বাড়ি একটা ভাই আছে, যাবজ্জীবন অর্থাৎ আমৃত্যু কারাদণ্ড। আমার কাছে আইসা কয়, হুজুর আপনারা কোনোদিন লাইন দিয়ে ভাত উঠাইতে হবে না, আমি নিজে লাইন দিয়ে আপনার ভাত এনে দেব। আমি কত অন্যায় করেছি, আমরা চাই এই জেলখানায় আপনাদের মতো আলেম ওলামা বেশি আসুক, অন্তত পক্ষে আমরা যেন তওবা করে ভালো হতে পারি। কলিজার টুকরা বাজান, গভীর মনোযোগ সহকারে শুনবেন। নামাজ কেমন নামাজ হবে ছোট্ট একটা এক্সাম্পল দেব, আর সামনে আগানোর সময় নাই, যেহেতু কোন সময় জানি চলে আসে। সজীব ভাই যে হুজুর তাড়াতাড়ি শেষ করে দেন। এ কলিজার টুকরা বাজান, কেমন নামাজ হবে? হেকায়াতে সাহাবার ভিতরে একটা ঘটনা আসছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যারে শেরে খোদা বলা হতো, যুদ্ধের ময়দানে যিনি বীর বিক্রমে যুদ্ধ করতেন, কপাট, লোহার কপাট পর্যন্ত টান মেরে উঠায়া ঢাল বানিয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। যুদ্ধের ময়দান শেষ হয়ে গেছে, ডাক দে বলে, আলী রে, তুমি এত বড় লোহার কপাট কিভাবে উঁচা করলে, একটু উঁচা করে দেখাও। বলে, আমি তো বাম হাত দিয়া উঁচা করেছিলাম। উঁচা করার চেষ্টা করে না, তো নাড়াইতেও পারে না। ডান হাত দিয়া চেষ্টা করে নাড়াইতেও পারে না, 2 হাত দিয়া চেষ্টা করে নাড়াইতে পারে না। আল্লাহর নবী মুস্কি মুস্কি এসে ডাক দে বলে, আলী তুমি উঠাও নাই, আমি দেখেছি তোমার সাথে ফেরেশতারা ধরেছিল। আল্লাহু আকবার জোরে কর। মাশুকু সে क्या मजा है, आशिकू से पूछियो, शाखे गुल में क्या मजा है, बुलबुलू से पूछियो, शाखे गुल में क्या मजा है, बुलबुलू से पूछियो। जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, आरज़ू है मैं तुझे देखा करो। हूरे गिलमन जैसे नेमत खाए तो उससे नेमत दीदारे खुदाए तो, उससे नेमत दीदारे खुदाए तो। ज़ुरकन अल्लाहु अकबर। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে তুমুল বেগে যুদ্ধ করছেন। কোন লোক আলীর সামনে এসে দাঁড়াইতে পারছে না। সম্মুখভাবে যুদ্ধ করে তাকে পরাস্ত করবে এরকম ক্ষমতা কারোর ছিল না। সিদ্ধান্ত নেওয়া হলো আলীকে দূর থেকে আক্রমণ করা হবে। তীর নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের উপরে যখন তীর নিক্ষেপ করে দেওয়া হলো, এত জোরে তীর মারা হলো, তীরের বেগটা এত ছিল, হযরতে আলীর এরকম বাম পায়ের এক পাশ থেকে ঢুইকা আর এক পাশ দিয়ে বাইর হয়ে গেছে। হযরতে আলী আর হাঁটতে পারতেছেন না, জমিনের ভিতরে বসে পড়ছে। নিজের হাতে তীরের যে আগার ফলাটা আছে ওইটুকু রেখে আর বাদ বাকিটুকু ভেঙে তুমুল বেগে আবার যুদ্ধ শুরু করে দিয়েছেন হযরতে আলী। কিন্তু আগার ফলা কোনোভাবে বাহির করা সম্ভব হচ্ছিল না। যুদ্ধ শেষ হয়ে গেল, জিহাদ শেষ হয়ে গেল, মুসলমানেরা বিজয় লাভ করলো। আলী আর এক ফুট দৌড়াইতে পারে না, হাঁটতে পারে না, পা ব্যথায় চৌচির হয়ে গেছে। এত চেষ্টা করে তীরের আগাটা বাহির করে ফেলার জন্যে কোনোভাবেই বাহির করতে পারতেছে না, ব্যথায় চৌচির হয়ে যায়। সাহাবায়ে কেরাম চেষ্টা করে, আলী তা পারেন না। শক্ত, এত শক্ত মানুষ কিন্তু তাও ধৈর্য ধরতে পারতেছেন না। এত চিৎকার করে ঝাড়ি মেরে সব ফেলে দিচ্ছে। সমস্ত মানুষ পেরেশানি হয়ে গেল। এই অবস্থা যদি থাকে তাহলে আলীর পায়ের ভিতরে তো ইনফেকশন হয়ে যাবে, হাঁটতে চলতে পারবে না। লোহা যদি পায়ের ভিতরে থাকে, এই জন্য দেখবেন লোহা যখন পায়ে ফোটে সাথে সাথেই আপনার ইনজেকশন নেওয়া লাগে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? যদি একটু দেরি হয়ে যায়, 24 ঘন্টা পার হয়ে গেলে ওই লোহার যেই আছে, যে জং আছে, জং যদি কোনোভাবে লেগে যায়, দেখবেন ওই পা মাঝে মধ্যে মনে হয় পছন্দরে কেটে ফেলা লাগে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? সমস্ত মানুষজন একটু অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, আলীর এখন কি করতে হবে?
পা কেটে ফেললে আলীর মতো একটা যোদ্ধা আমরা হারিয়ে ফেলবো। এক পা দিয়ে আলী কিভাবে যুদ্ধ করবেন? আমাদের একজন যোদ্ধা হারিয়ে যাবে না, কোনোভাবেই সম্ভব না। কিভাবে তীর আগা বাহির করে ফেলা যায়? পিছন থেকে একজন ডাক দিয়ে বলে, আমি পেয়েছি, তোমরা চিন্তা করো না, আমি বাহির করার জিম্মাদারি নিলাম, দায়িত্ব নিলাম। বলে কিভাবে বাহির করবা? বলে আমি জানি আলীর তীর কিভাবে বাহির করতে হয়। বলে ঘুমিয়ে থাকলে? বলে না, ঘুমাইলেও আলীর তীর বাহির করা যাবে না। বলে কিভাবে বাহির করবা? বলে একটু পরেই তোমরা বুঝতে পারবা। কিছুক্ষণ পরে আজান হয়ে গেল, নামাজের কাতারে দাঁড়িয়ে গেলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। ওই সাহাবী আরেকজনকে ডাক দিয়েছে, তুমিও আমার সাথে আসো, তুমিও আমার কাছে আসো। হযরতে আলীর কাছে গিয়ে প্রথম একজনে ধরে টানাটানি করে, কিন্তু কোনোভাবেই তীরটা বাহির করা সম্ভব হচ্ছিল না। দুইজনে ধরে এমন ভাবে হেসকা টান দিয়ে আলীর পায়ের ওই তীরটা বাহির করেছে। তাকায় দেখে তীরের আগার সাথে এরকম ভাবে আপনার একটা গোশতের টুকরা পর্যন্ত চলে আসছে। কিন্তু অবাক করা বিষয় হলো, হযরতে আলী একটা বারের জন্য আহ শব্দ উচ্চারণ করে নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে আলীর পা বিন্দু মাত্র নড়ায় নাই। নামাজ শেষ হয়ে গেল। কত স্থান থেকে তীরের মতো করে রক্ত প্রবাহিত হইতেছে, চতুর্দিকে রক্ত প্রবাহিত হয়ে গেছে। হযরতে আলী নামাজ শেষ করলেন, রক্ত দেখে ডাকতে বলে, কিও কার পা কেটে গেছে, কার চরে কত হয়েছে? এই যে দেখো এখানে রক্ত দেখতে পাচ্ছি। সাহাবায়ে কেরাম থরথর করে চোখের পানি ফেলা দিয়েছে। আলী তুমি কি কিচ্ছু টের পাও নাই? বলে কি হয়েছে বলো? বলে তোমার পায়ের দিকে একটু তাকাও। হযরতে আলী পায়ের দিকে তাকায় দেখে যেই তীরটা তার পায়ে বিদ্ধ ছিল, ওই তীর আর দেখা যাচ্ছে না। বলে তীরটা গেল কই? ওই সাহাবী যেই সাহাবী তীরটা সরায়েছে, ডাক দে বলে, আলী আমি জানি তোমার নামাজ, আমি জানি তোমার নামাজের হালাত। এই কারণে তুমি যখন নামাজে দাঁড়িয়েছো, আমি পারি না, একা পারি না, দুইজনে মিলে টেনে টেনে তোমার পায়ের তীর আমরা সরিয়েছি। হযরত আলী বলেন, আল্লাহর কসম করে বলি, তোমরা তীর সরিয়েছো আমি বিন্দু মাত্র টের পাই না। এ আল্লাহ রাসূলের সাহাবীরা শুনো, আমি যখন নামাজে দাঁড়িয়ে যাই, আল্লাহর সাথে কথা বলি, দুনিয়ার কোনো হিসাব থাকে না। জোরে কন্না আল্লাহু আকবার। তাদের নামাজ আর আমাদের নামাজ, এই কারণে আমাদের নামাজের ভিতরে সুদ ছাড়ায় না, নামাজ পড়ে সুদ খায়। নেতাও নামাজ পড়ে, কর্মীরাও নামাজ পড়েন, নামাজ না পড়লে সাসপেন্ড করে দেয়। কথা বুঝে আসছে? নামাজ পড়ার আন্দোলন যদি করতে পারি, নামাজের আন্দোলন যদি করতে পারি, যদি একজন মানুষ দেখবেন চুরি করে, ডাকাতি করে, বদমাইশি করে, বেশি কিছু লাগবে না, ওই লোকটারে ধরে মসজিদে ঢুকায়া 40 দিন নামাজ পড়ান। আল্লাহর নবী বলেন, যদি কোনো ব্যক্তি সঠিকভাবে তাকবীরে উলার সাথে 41 দিন নামাজ আদায় করে, আল্লাহ তাআলা 2টা পরওয়ানা লেখে। 1 নম্বর মুনাফিকের দফতর থেকে নাম কেটে দেয়, ইমানদারের দফতরে তার নামটা লিখে দেয়। 2 নম্বর হলো জাহান্নামের আগুন থেকে তার নামটা কাটিয়া জান্নাতি হিসেবে ঘোষণা করে দেওয়া। এই জন্য নামাজ হতে হবে নামাজের মতো। আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, নিজে পড়বো আবার কায়েম করব, নামাজ প্রতিষ্ঠা করবো আমার যতটুকু ক্ষমতা আছে। আপনি পরিবারের বড়, আপনার পরিবারের লোকদেরকে নামাজ পড়াবেন, বাধ্য করবেন। আপনার সন্তান যদি নামাজ না পড়ে, এই কারণে আল্লাহর নবী বলেন, সন্তানের বয়স যখন 7 বছর হবে, 10 বছর পর্যন্ত নামাজের তাগিদ দাও। 10 বছর হয়ে গেলে যদি নামাজ না পড়ে, বালেগ হওয়ার আগ পর্যন্ত নামাজের জন্য প্রয়োজনে একটু প্রহার করো। এরপরেও যদি নামাজ না পড়ে, ওই সন্তানরে প্রয়োজনে তেজ্য পুত্র করে দাও। বেনামাজির সাথে কোনো সংসার চলবে না, বেনামাজির সাথে কোনো আপোষ চলবে না, বেনামাজির সাথে কোনো খাওয়া চলবে না, বেনামাজির সাথে কোনো বৈঠক চলবে না। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? কলিজার টুকরা বাজান, গভীর মনোযোগ। আল্লাহ তাআলা রাখতে বলেন, আকিমিস সালাহ, এ বান্দা নিজে নামাজ পড়ো, নামাজ পড়ার আন্দোলন করো, নামাজ প্রতিষ্ঠা করো। আপনি এলাকার মাতবার, আপনার এলাকার ভিতরে নামাজ প্রতিষ্ঠা করেন। আপনি ওয়ার্ডের মেম্বার, ওয়ার্ডের ভিতরে নামাজ প্রতিষ্ঠা করেন। আপনি এলাকার ইউনিয়নের চেয়ারম্যান, আপনার 1 নম্বর দায়িত্ব ইউনিয়নের লোকদের নামাজ প্রতিষ্ঠা করা। আপনি এলাকার এমপি, আপনার 1 নম্বর জিম্মাদারি হবে আপনার আসনের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করা। আপনি
বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনি সংসদে গিয়ে 1 নম্বরে আপনি বাস্তবায়ন করবেন, এই বাংলার জমিনে যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে তাহলে তার এরকম শাস্তি দেওয়া হবে, এটা করা হবে, ওটা করা হবে। এ মাগুরার মুসলমান, নামাজ পড়ার আন্দোলন যেখানে না, একজন মুসলমান সেখানে থাকতে পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য নামাজ আছে যেখানে, নামাজ নাই আমরা নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 5 নম্বরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এ দুনিয়ার মানুষ শুনো, 5 নম্বরে তোমরা যদি খাঁটি ইমানদার হইতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে রিজিক তোমাদেরকে দেওয়া হয়েছে, যে অর্থ সম্পদ তোমাদেরকে দেওয়া হয়েছে, এই অর্থ সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করো। যারা নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করে, ওই নামাজ প্রতিষ্ঠার আন্দোলনে তোমরা ব্যয় করো। যারা নামাজ কায়েম করে, তাদের পিছনে তোমরা ব্যয় করো। ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে তোমরা নামাজ প্রতিষ্ঠার আন্দোলনের পক্ষে আল্লাহ তাআলার দেওয়া অর্থের থেকে, সময় থেকে, জান থেকে, মাল থেকে, আল্লাহর দেওয়া সময় থেকে সেখানে ব্যয় করো। যদি করতে না পারো, আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এই 5টা গুণ যার ভিতরে থাকবে তারা হবে ঈমানদার।